আজকে ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট। আজ আমি 3টি কোশ্চেন আপনার বয়ফ্রেন্ড কিংবা আপনার গার্লফ্রেন্ডকে করবেন। যে 3টি কোশ্চেন আপনি করবেন সেই 3টি কোশ্চেন আমি বলবো, আর এই 3টি কোশ্চেন করলে, এই 3টি কোশ্চেনের মাধ্যমে আপনার ভালোবাসা অনেক গুণ বেড়ে যাবে। এই প্রশ্নগুলো যদি আপনি তাকে প্রায় করেন। এই ভিডিওর ইন্টেনশন টু মেক অফ ইউর লাভ লাইক এ রকেটের মতো আপনার ভালোবাসা বেড়ে যাওয়ার গতি দেবে যদি আপনি এই 3টি কোশ্চেন তাকে করেন। তো ভিডিওটা আজকে পুরোটা দেখার চেষ্টা করুন যদি চান আপনাদের মধ্যে ভালোবাসাটা একদম রকেটের গতিতে যাক। তাহলে এই 3টি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আপনি জেনে নিন। কোশ্চেন নাম্বার 1, আপনি তাকে কোশ্চেন করুন, ভীষণ ইম্পর্টেন্স, আমি তোমাকে বেশি ভালোবাসি নাকি তুমি আমাকে বেশি ভালোবাসো। আপনি কিন্তু এই প্রশ্নটা করবেন না যে তুমি আমাকে কতটা ভালোবাসো, তাহলে কিন্তু প্রশ্নটা উল্টে যাবে আর তাহলে কিন্তু প্রবলেম হবে। আপনি কি বলবেন, আমি তোমাকে যতটা ভালোবাসি। আমাদের দুজনের মধ্যে কে কাকে বেশি ভালোবাসে? এটার উত্তর কি হতে পারে? এটার উত্তর দু রকমের হয়, দুটো হয়। ফার্স্ট উত্তর হয় আমি তোমাকে বেশি ভালোবাসি, তো এর উত্তর হবে না, আমি তোমাকে বেশি ভালোবাসি। মানে আপনি আপনার গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ডকে বললেন, পার্টনারকে বললেন যে আমি তোমাকে বেশি ভালোবাসি। আপনার পার্টনার আপনাকে বলে যে না, আমি তোমাকে বেশি ভালোবাসি। তখন আপনার পার্টনার বলবে ঠিক আছে, তুমি আমাকে অনেক ভালোবাসো, বাট আমি তোমার থেকেও আরও অনেক গুণ বেশি ভালোবাসি। তো এইরকম যদি আপনাদের মধ্যে হয়, এরকম যদি প্রশ্ন বলেন তাকে, এরকম যদি কথাবার্তা হয়, তখন দুজনেই বুঝতে পারলেন যে ও আমাকে কতটা ভালোবাসে, আমি ওকে কতটা ভালোবাসি, ওর ভালোবাসাটা আপনি বুঝতে পারবেন। তো তখন আপনাদের মধ্যে ভালোবাসাটা অনেক গুণে বেড়ে যাবে, আর খুব তাড়াতাড়ি ভালোবাসা অনেক বেড়ে যাবে, অনেক গুণ বেড়ে যাবে। আর দ্বিতীয় যে অ্যান্সারটা হয়, ধরুন আপনি তাকে জিজ্ঞেস করলেন যে মানে দুজনের মধ্যে কে কাকে বেশি ভালোবাসে, আমি বেশি ভালোবাসি না তুমি ভালোবাসো বেশি। তখন আপনার পার্টনার বলে না, তুমি আমাকে বেশি ভালোবাসো। তখন আপনি পার্টনারকে খুব রিল্যাক্সভাবে বলুন যে না, আমি বেশি না, তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো। এরকম দুই রকম অ্যান্সার হতে পারে, এরকম দু রকম অ্যান্সার হয়। তো এই প্রশ্ন করলে দেখবেন আপনাদের মধ্যে খুব তাড়াতাড়ি ভালোবাসা অনেক গুণ বেড়ে যাবে। দুজনেই বুঝতে পারছেন যে কে কাকে কতটা বেশি ভালোবাসে। আর যখন দুজনে বুঝতে পারবেন যে ও আমাকে অনেক গুণ বেশি ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে, তখন আপনাদের মধ্যে ভালোবাসাটা অনেক গুণ বেড়ে যাবে। তাই অবশ্যই আপনি এই প্রশ্ন এরকমভাবে আপনার পার্টনারের সাথে কথা বলুন। দ্বিতীয় প্রশ্ন, এটা ভীষণ ইম্পর্টেন্স, খুবই ইম্পর্টেন্স। প্রথম পয়েন্টটা ছেলেদের জন্যে, আর দ্বিতীয় যেটা পয়েন্ট আছে এটা মেয়েদের জন্যে। আপনি তাকে প্রশ্ন করুন, এখানে কিন্তু একটা সিচুয়েশান আছে, আপনি এই সিচুয়েশানটা আসলে তারপর আপনি এই প্রশ্নটা তাকে করবেন। কেমন সিচুয়েশান? ধরুন আপনার পার্টনার আপনার সাথে মানে আপনার কথা শোনে না, আপনার কথা সে মানে না। তো তখন আপনি তাকে এই কোশ্চেনটা করুন। আপনি যদি ছেলে হন তো আপনি তাকে বলুন যে আমার বয়ফ্রেন্ডকে, তখন আপনার সামনের মানুষটি অ্যান্সার দেবে আমি। ওকে, তো কথা কে শুনবে? আমি শুনবো, তো ফের প্রবলেম কি হলো? তো এরকম করে প্রশ্নটা করবেন। মানে এটা যদি আমি একটানে উত্তরটা কেমন শোনাবে? গার্লফ্রেন্ডকে আমি, ওকে, কথা কে শুনবে? আমি শুনবো, তো প্রবলেম কি? আর যদি আপনি বিবাহিত হন তখন আপনি ঠিক ওয়াইফকে আমি, ওকে, তো কথা কে শুনবে? আমি শুনবো, তো প্রবলেম কি? একইভাবে আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ঠিক উল্টোটা বলবেন যে বয়ফ্রেন্ডকে সামনের মানুষটি অ্যান্সার দেবে আমি, ওকে, তো কথা কে শুনবে? আমি,
আমি শুনবো, তো ফির প্রবলেমটা কি? আর যদি হাজব্যান্ড হয়, ঠিক এরকমভাবেই কোশ্চেনটা করবেন। তো এরকম বলার ফলে যদি না সে কথা শোনে, এরকম টাইপের যদি আপনি তাকে কোশ্চেন করেন, দেখবেন রেজাল্ট কেমন আসে। যে কথা শুনছিল না, সে কিন্তু আপনার কথা শুনবে এবং আপনাদের মধ্যে ভালোবাসা অনেক গুণে বেড়ে যাবে, অনেক গুণ বেড়ে যাবে। তো অবশ্যই আপনারা এই দ্বিতীয় প্রশ্নটা দুজনকে করবেন, যে যদি না আপনার কথা শোনে অবশ্যই এই প্রশ্নটা তাকে করুন। এবারে আসি 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা আপনি তাকে বলুন, আমার যদি কিছু হয়ে যায় তো কি হবে? এই কোশ্চেন কোন সিচুয়েশনে করবেন? যখন আপনার সাথে কিছু হয়ে যাবে, মানে আমি উদাহরণ দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার পার্টনারের মন মেজাজ খুব খারাপ, আপনি তাকে কল করলেন, তখন সে বলল যে আমার মন ভালো নেই, আমার ভালো লাগছে না, কথা বলতে ভালো লাগছে না। তো তখন আপনি তাকে এই কোশ্চেনটা করবেন, যদি আমার কিছু হয়ে যায় তো তুমি কি করবে? মানে এই প্রশ্নটা ইনডিরেক্টলি এটা হয় যে আমি যদি না থাকি, আমার যদি কিছু হয়ে যায় তো তখন তুমি কি করবে? তখন আপনার পার্টনার আপনার প্রতি অনেক কষ্ট শুরু হবে, কারণ আপনি তাকে বলছেন যে আমি যদি না থাকি, মানে আমি যদি এই পৃথিবীতে না থাকি, তখন আপনার পার্টনারের মধ্যে কষ্ট শুরু হবে, আপনার প্রতি তার অনেক রাগ হবে, সে ভীষণ রেগে যাবে। কেন আপনি এই কথাগুলো বলছেন? আপনার পার্টনারের কি হয়েছে, কি জন্যে মন খারাপ, সেটা আগে আপনি ভালো করে শুনে নেবেন, তারপর বলবেন আচ্ছা যদি আমার কিছু হয়ে যায় তো। ধরুন আপনার লাইফে কোনো অ্যাক্সিডেন্টলি কিছু হয়েছে, কোনো খারাপ কিছু হয়েছে যেখানে আপনার প্রাণের ঝুঁকি ছিল, তো সেই ঘটনাটা আপনি বলবেন। সে তখন কি করবে? সে কিছু সময়ের জন্যে অনেক চিন্তা করবে, অনেক চিন্তিত লাগবে তার। আর সে যদি তার যদি কেয়ারফুল নেচার হয় তো তখন অনেক বেশি সে সিরিয়াসলি হয়ে যাবে আপনার প্রতি, আর সেই দিনেই আপনার সাথে সে দেখা করতে চলে আসবে। তো এই প্রশ্নটা করলে আপনাদের ভালোবাসা অনেক গুণ বেড়ে যাবে। তবে সিচুয়েশনটা আপনাকে খেয়াল রাখতে হবে, কোন সিচুয়েশনে কোন কোশ্চেন করতে হবে। অবশ্যই আপনি এই কোশ্চেনটা আপনার পার্টনারকে করবেন, তাহলে আপনাদের মধ্যে ভালোবাসা অনেক গুণ বেড়ে যাবে। তো আজকের এই 3টি কোশ্চেন আমি বললাম, এই 3টি কোশ্চেন যদি আপনি আপনার পার্টনারকে করেন, তাহলে সত্যিই আপনাদের মধ্যে ভালোবাসা একদম রকেটের গতিতে বেড়ে যাবে, অনেক গুণ বেড়ে যাবে। আর বিশেষ করে যদি আপনাদের নিউ রিলেশন হয় তো একদম আরও এই প্রশ্নগুলো ভীষণ ভীষণ উপকারে আসবে। তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।